তোমরা তো বুঝতেই পারলে যে আজকের ব্লগটা কী নিয়ে। গুগল কিন্তু আবার হ্যাপি বার্থডে বলা শুরু করে দিয়েছে, আর আমি লেগে পড়েছি রান্নার কাজে। কালকে হাজব্যান্ডের বার্থডে, তো আমি আগের থেকেই মানে আজকে রাতে থেকেই একটু গুছিয়ে রাখছি সব জিনিসপত্র, কারণ কিছু কিছু রান্নার প্ল্যান করে রেখেছি যেগুলো সকাল থেকে করা একদম একার হাতে পসিবল না। তো আমি ভাবলাম শুক্তো বানাবো, সেই জন্য সবজি সব কেটে নিয়েছি। শুক্তো বানাতে অনেক রকম সবজি লাগে, আর রসমালাই বানাবো তার জন্য ছানা করে নিলাম। এবার এগুলোকে মিষ্টি বানিয়ে নেবো, কিন্তু একটা গন্ডগোল হয়ে গেছে, সেটা হলো ক্ষীরের জন্য যে দুধটা হয় সেটা ফেটে গেছে। তো আমি মিষ্টিটা বানিয়ে রাখছি, কালকে ওটা কমপ্লিট করব। তো এইসব করে আমি এখন ঘুমিয়ে পড়বো, বাকি রান্না কালকে হবে। তো আজকে হলো বার্থডে সকাল, আমি ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠে গেছি, কারণ গুগল ঘুমিয়ে থাকলে অনেকটা কাজই করে নেওয়া যায়। আজকে বানাচ্ছি ব্রেকফাস্টে হাজব্যান্ডের সবথেকে পছন্দ লুচি আর সাদা আলুর তরকারি, আর সাথে থাকবে কাঁচাগোল্লা। এবার ভাজা শুরু করে দিয়েছি লুচি, আর কারণ ঘুম থেকে ওরা উঠে গেছে, ফ্রেশও হয়ে গেছে, এখন গরম গরম দুজনকে সার্ভ করে দেবো। গুগলও উঠে গেছে, গুগলও আজকে লুচিই খাবে। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমিও কোনো রকম ব্রেকফাস্ট করে নিলাম। এবার চটপট রান্নাটা শুরু করে দিচ্ছি, কারণ অনেকগুলো রান্না করতে হবে এখন। প্রথমে আলু ভাজাটা ভেজে নিলাম, এইটা না গুগল খেতেও খুব ভালোবাসে। আর আজকে দুপুরের মেনুতে যেটা থাকবে সেটা হলো শুক্তো বানাবো, যেটা হাজব্যান্ড খুব পছন্দ করে, আর আমি একদমই বানাই না বলতে গেলে। তো এবার ভেবে রেখেছিলাম যে বার্থডেতে ওর ফেভারিট শুক্তোটা বানাবো। তো সবজিগুলো মনে করে সব তুলেছি, সব যেগুলো লাগে মানে শুক্তো বানাতে অনেক সবজিই লাগে, তো ওগুলো নিয়ে চলে আসলাম। আর দেখো শুক্তোটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেল। দুধ, তারপর পোস্ত বাটা, সর্ষে বাটা এগুলো দিয়ে দিয়েছি। এবার করব পমফ্রেট কারি। পমফ্রেটটাও হাজব্যান্ডের খুবই পছন্দ, খুব ভালোবাসে পমফ্রেটটা। তবে আজকের যে কারিটা আছে সেটা আমি অন্যরকম করব, সর্ষে আর পোস্ত বাটা দিয়ে করব, একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে। এখন পমফ্রেটটা বানাচ্ছি, তারপর হয়ে গেলে পাবদা মাছটা করবো। পাবদা মাছটা ভাবছিলাম প্রথমে পেঁয়াজ রসুন দিয়ে একদম স্পাইসি বানাবো, বাট তারপরে ভাবলাম যে গুগলের জন্য আবার বানাতে হবে, তো আলাদা করে গুগলের জন্য কিছু বানাবো না, একবারে আলু দিয়ে বানাবো পাবদা মাছটা, এটা গুগলও খেতে পারবে। আর কালকে তো বললাম যে কালকে রাতে ভাবছিলাম রসমালাইটা করে রাখবো, দুধটা তো ফেটে গেল, আমি তো এত মন খারাপ হয়ে গেছে, কারণ একটু রসমালাইটা বানাতে একটু টাইম লাগে, আর ফ্রিজে রাখলে ওটা খেতে টেস্টি হয়, জমে যায় ভালো করে। তো সেই জন্য তো হলো না। এখন আমি হাজব্যান্ডকে বললাম যে যাও নিয়ে আসো, একটু দুধ নিয়ে আসো। তো মিষ্টি তো রেডি আছে, জাস্ট ক্ষীরটা বানাবো আর ওটা আমরা দিয়ে দেবো। কিন্তু ঠান্ডাটা কতটা হলো জানি না, মানে গরম পড়েছে অ্যাকচুয়ালি, ব্যাঙ্গালোর তো এরকম গরম পড়ে না, সোমবার এরকম হলো যে গরমে এত গরম। যাই হোক চলো এখন ফটাফট রান্নাগুলো করি, আমার এখনও পাবদা মাছ বাকি আছে, রসমালাইটা বাকি আছে, ওগুলো করে নিই ফটাফট। পমফ্রেটের গ্রেভিটাও রেডি হচ্ছে। কালকে ফল নিয়ে আসা হয়েছে, টেবিলে রাখা ছিল, আর গুগলে তো ফল দেখলেই খিদে পেয়ে যায়, তো ওকে এখন এই নেশপাতিটা কেটে দিচ্ছি। রান্না একদিকে হচ্ছে, মাছ রান্নার পাশে হচ্ছে রসমালাইয়ের ক্ষীরটা, এটা কিন্তু অনেকটা টাইম লাগে হতে। দেখো পমফ্রেটটা রেডি হয়ে গেল, এবার আমি পাবদা মাছের সব আলুটা ভেজে নিচ্ছি, আর এদিকে আমার ক্ষীর হয়েই যাচ্ছে, অনেকটা টাইম নিচ্ছে, জানি না ফ্রিজে ঢুকালে এটা ঠান্ডা হবে কি। কালকে রাতেই পাবদা মাছগুলো ভেজে রেখেছিলাম, রান্নাটা কিন্তু খুব ইজি হয়ে গেল। আগের দিন যদি কিছু কিছু কাজ এড়িয়ে রাখা যায়, সত্যি পরের দিন রান্না করতে অনেকটা মানে অনেক সুবিধে হয়। তো রান্না প্রায় রেডি, আর রসমালাইও রেডি হয়ে গেল। তো আজকে লাঞ্চে থাকছে পমফ্রেটের কারি, আর পাবদা মাছের ঝোল, শুক্তো, আলু ভাজা, আর লাস্টে একদম শেষে থাকছে রসমালাই। পেট ভরে খাবার।
এখন আমি সব খাবার সাজিয়ে গুছিয়ে হাজবেন্ডকে দিয়ে দিলাম। হাজবেন্ড না অ্যাকচুয়ালি বার্থডে সেলিব্রেট করা এখন আর অতটা পছন্দ করে না, মানে ছেলে হয়ে যাওয়ার পর বলছে যে এখন আর আমার সময় নেই বার্থডে সেলিব্রেট করার, ও খুব একটা পছন্দ করে না। আর আমার এদিকে বার্থডে সেলিব্রেট করতে ভীষণ ভালো লাগে। আমাকে যদি মানে যে কারো বলে দেওয়া হয় যে তুমি বার্থডে সেলিব্রেট করো, আমি করতে খুব খুশি হয়ে যাবো, আমার খুব 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 ভালো লাগে। কিন্তু আমি সবার জন্য এটা করে উঠতে পারি না, কারণ ব্যাঙ্গালোরে তো থাকা হয় কারোবার, এমনকি বোনের বার্থডেটাও ঠিকঠাক সেলিব্রেট করতে পারি না। কিন্তু আমার খুব ইচ্ছে হয় যে আমি সবার বার্থডেটা খুব সেলিব্রেট করি, খুব ভালো লাগে। এই একটা দিন একটা কাউকে স্পেশাল ফিল করানোটা যে কি আনন্দের সেটা বলে বোঝা যায় না। আমার হাজব্যান্ড কতটা খুশি হয়েছে জানি না, তবে আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে। ও যদিও দুপুরে রান্না খেয়ে বললো দারুণ হয়েছে, খুব ভালো লেগেছে ওর খাবারগুলো, মানে সব কিছুই ওর ফেভারিট ছিল, পছন্দের সব কিছু। এবার আমি আর গুগল লেগে গেছি একটুখানি ডেকোরেশন করতে, একটুখানি নিজের মতন করে তো ঘর সাজিয়ে নিচ্ছি। এখন গুগল আর আমি মিলে বেলুনও ফোলাচ্ছি। আর এই হলো আজকে বার্থডে কেক, যেটা কিনা হাজব্যান্ডের পছন্দের মতন ব্লুবেরি ফ্লেভারের। কেক খাবা তো তুমি? হ্যাপি বার্থডে টু ইউ, মামা বলো হ্যাপি বার্থডে টু ইউ। এই হ্যাপি বাবাকে বলো হ্যাপি বার্থডে। মামা ক্ল্যাপ করো, হ্যাপি বার্থডে টু ইউ বাবা, বলো 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 হ্যাপি বার্থডে। বলো খা খা আগে খা। মানে গুগলের কেক খেতে এত ভালোবাসে, ওকে আমি বলছিলাম তুমি হ্যাপি বার্থডে বলো, তো বলছে কেক, মানে কেক কোথায়, কেক না থাকলে হ্যাপি বার্থডেও বলবে না। আর ওই কেক দেখার পর পাগল হয়ে গেছে, মানে ও কেক খেতে খুব ভালোবাসে, খুবই ভালোবাসে কেক খেতে। ও খেয়েই যাচ্ছে, আমাকেও খেতে দিচ্ছে না এই কেকটা। কেক নিয়ে ব্যস্ত হয়ে গেছে গোলু। হাজব্যান্ড বার্থডে সেলিব্রেট করতে পছন্দ না করলেও ও কিন্তু ভীষণ খুশি হয়েছে। তবে ও রাতও রান্না করেছে, দেখো আগের থেকে বলছিল কেন এত রান্না করছো, কেন এত খাটনি করছো, এরকম বলছে। তাই আমি বললাম রান্না তো করি, আজকে এত স্পেশাল দিন একটু কিছু তো করবোই। তো যাই হোক, ও ভীষণ খুশি হয়েছে, সেটা দেখে আমার খুব ভালো লেগেছে যে ও খুশি হয়েছে। মানে আমি রাতে 12টার সময় প্রত্যেকবার কেক কাটিং করি, কিন্তু গুগল এবার ঘুমিয়ে গেছিলো, আর গুগলকে ছাড়া তো ইম্পসিবল কেক কাটিং সম্ভবই না, সেই জন্য আর কালকে করা হয়নি। তো আজকে করলাম। ও দেখো কত খুশি হয়েছে, বারবার ঘুরে এসে কেক খাচ্ছে, এগুলো দেখছে। এত ভালো লাগছে কেক, হ্যাঁ? আর খায় না মাম্মা, আমার খায় না। এটা আনা হয়েছিল, বাট আমি ভুলে গেছি, পরে আমি অনেক চেষ্টা করলাম, ফাটলো না। এবার আমি হাজব্যান্ডকে দিয়ে এটা ফাটাচ্ছি। তো এই ছিল আমাদের বার্থডে সেলিব্রেশন। এখন আমরা যাচ্ছি মন্দিরে। তোমরা কিন্তু ভিডিও ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।